নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করেই যেন ধর্ম নিরপেক্ষতা দেখাতে গিয়ে কোথাও যেন হিন্দু ধর্মকেই ছোট করার চেষ্টা চলছে। যাদবপুরে হঠাৎ করে এমন কিছু কাণ্ড ঘটে গেল যে কাণ্ডগুলোকে নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের রাজ্য সভাপতি এবং তথাকথিত তিনি আবার একজন এমপিও অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার, আবার তিনি প্রতিমন্ত্রীও, তিনি কিন্তু একটা পোস্ট করেছে এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিতে আরও একজন বিজেপি নেতা একটা কথা বলেছেন এবং সেই কথাগুলো শোনার পরে মনে হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম নিরপেক্ষতা বলতে কি শুধুমাত্র হিন্দু ধর্মকে ছোট করা, হিন্দু ধর্মের অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া, আর সেটাকেই কি বামপন্থা বলে চালিয়ে দেওয়া হয়? সব প্রশ্নের উত্তর জানতে গেলে দেখতে হবে আপনাকে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের দেশে একটা অদ্ভুত শব্দ আছে, সেটা হচ্ছে সেকুলারিজম। যদিও সনাতন ধর্মকে যারা মানেন তারা জানেন, তারা প্রত্যেকেই জানেন যে সেকুলারিজম কথাটা কিন্তু সনাতন ধর্মের মধ্যে আছে। মানে সেকুলার কথাটা নেই, কথাটা হচ্ছে এভাবে যে প্রত্যেকে যে যার মতো ধর্ম অবলম্বন করতে পারে, অর্থাৎ যে যার ধর্ম নিয়ে চলতে পারে। এই ধর্ম মানে কিন্তু যে প্রত্যেকটা মানুষের মতো যে কাজগুলো করে সেই কাজগুলোকে ভিত্তিতে, কারণ সনাতন ধর্ম যত পুরনো, সেই পুরনো ধর্মের কাছাকাছি অন্য কোন ধর্ম আছে বলে যারা দাবি করেন তারা করতে পারেন, কিন্তু আমার জানা নেই। যাই হোক, যেটা বলছিলাম, তো সনাতন ধর্মে এমনি মানুষরা অর্থাৎ আমরা যারা আছি তারা এমনিতেই সেকুলারিজম যদি বলেন সেই শব্দটার মতোই খানিকটা, কারণ আমরা সবাইকে ভাবি সমান, সবাইকে সমান ভাবি। যার জন্য দেখবেন বড়দিনও উৎসব পালন করছে বা অন্য অন্য উৎসবও পালন করছে সবাই, মানে তার মধ্যে কোনো ছুতছাত নেই, তাই না? কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সেকুলারিজম দেখাতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ড ঘটাচ্ছে সেগুলো কি ঠিক? কারণ বামপন্থী ছাত্র সংগঠন, মানে ওই যারা তথাকথিত উগ্র বাম নাকি হালকা বাম নাকি ফিকে বাম নাকি ঝান্ডু বাম তা আমরা জানি না, কিন্তু তারা যে অনুষ্ঠানগুলো করছে, যেটা নিয়ে সামনে এনেছেন ডক্টর সুকান্ত মজুমদার, সেটা একবার আপনি দেখুন। দেখলেন যাদবপুরের মধ্যে এই যে অনুষ্ঠানটি হচ্ছে, অর্থাৎ ইফতার পার্টি হয়েছে। দেখুন, এটা হয়ে গেছে, সুকান্ত মজুমদার গতকাল পোস্ট করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছি। এই যে অনুষ্ঠানটা হয়ে গেছে আপনি দেখছেন, এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার মধ্যে আমার কোনো নেই যে কেন করছে, কেন কি জন্য করছে, এসবের মধ্যে আমি যাচ্ছি না। কারণ যে কেউ যার ধর্ম পালন করতে পারে, যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় করতেই পারে, তাই না? তো সেই অনুষ্ঠান যখন করলেন, এরপরে একটা অদ্ভুত প্রশ্ন তুলেছেন, যেটা কিন্তু খুব যুক্তিযুক্ত। যে প্রশ্নটা তুলেছেন কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারি। হ্যাঁ, তিনি হচ্ছেন বিজেপির যেমন একজন রাজ্য নেতা, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন দুদে উকিল, আইনজীবী। অভয়াকাণ্ড যা দেখলেন আপনি, সেই অভয়াকাণ্ডের মধ্যে এই যে ডক্টর সন্দীপ ঘোষ যাকে নিয়ে টানাটানি হলো, সেই টানাটানির পেছনে যিনি ছিলেন ডক্টর আক্তার আলী, তাকে নিয়ে যিনি মামলা করেছিলেন তিনি হচ্ছেন সেই তরুণ জ্যোতি তিওয়ারি। তো তরুণ জ্যোতি তিওয়ারি একটি বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুকে। তিনি যে কথাগুলো বলেছেন একবার শুনুন মন দিয়ে, তারপরে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যায় আসছি, শুনুন। ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গে বহিরাগত কি বহিরাগত না সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে বামপন্থীদের আঁতুড়ঘর। যদিও যে বামপন্থার খুব শীঘ্র পতন ওখানে হয়ে যায়, যে কদিন কলেজে থাকে এরা বামপন্থী থাকে, কলেজ থেকে বেরোনোর পর সব কটা ক্যাপিটালিস্ট হয় বেসিক্যালি, তাদের জায়গা সেখানে রামচন্দ্র তো বহিরাগত হবেই। গত বছরের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। যাদবপুরের কিছুজন ছাত্রছাত্রী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল তারা রামনবমী পালন করবে বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষ আবেদনের অনুমতি দিয়েছিল। তারপর এসএফআই এবং জুটা, দুটো বাম সংগঠনের দাপটে বিরোধের ফলে মাঝরাতে, রামনবমীর ঠিক আগের দিন মাঝরাতে, মানে যে অনুমতিটা প্রত্যাহার করা হয়, তো রামনবমীর ওখানে করা যায়নি। কিন্তু এমন কোন বছর বাদ যায় না যেখানে যাদবপুরে ইফতার পার্টি অর্গানাইজ করা হয় না। আজকে একটা ভিডিও দেখছিলাম,
আপনারাও নিশ্চয়ই দেখেছেন। তার কিছুটা অংশ এখানে থাকলো, আগে সেটা দেখুন। দেখলেন নিশ্চয়ই কি ভাষায় কথা বলছিল, কি বলছিল আমি জানি না, আমি বুঝি না। যাদবপুরে যারা পড়েন তারা নিশ্চয়ই বোঝেন। নো ভোট টু বিজেপি ক্যাম্পেন তো এরাই চালান। এই বাম, অতি বাম, তৃণমূলের হাতে তামাক খেয়ে নো ভোট টু বিজেপি চালান। ভালো, বিজেপির সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু ঠিক কোন লজিকে এদের কাছে রামচন্দ্র বহিরাগত এবং হজরত মোহাম্মদ ঘরের ছেলে হয়ে গেল? হজরত মোহাম্মদ কি বরাহনগরে জন্মেছিল বলে এরা মনে করে নাকি? নাকি যাদবপুরে জন্মগ্রহণ করেছিলেন? রামচন্দ্রের সাথে সম্পর্ক বাংলার, ভারতবর্ষের, সেখানে ইফতার এখানকার কালচার কোত্থেকে হয়? যাদবপুর মনে করছে তারা একটা অন্য দেশে আছে। তারা মনে করছে তাদের ধর্ম নিরপেক্ষতার আড়ালে তারা সিউডো সেকুলারিজম চালিয়ে যাবে। এদের ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে হিন্দু বিরোধিতা করা। এদের ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে মুসলিম তোষণ। ইফতার হচ্ছে, আপত্তি নেই, হতে পারে, তারা মনে করছে করতে পারে, সবকটা সাচ্চা মুসলমানের বাচ্চা আছে ওখানে, তারা করছে। কিন্তু রামনবমী পালনে আপত্তি কিসের জানতে চাই। শুনলেন, তরুণ জ্যোতি তিওয়ারিও কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন। কি বলেছেন তিনি বলেছেন যে এই যে বামপন্থীরা করেছে এটা করছেন ঠিক আছে, কিন্তু রামনবমী অনুষ্ঠান করাতে বাধা কেন? কেন সরস্বতী পুজো নিয়ে মানে এত বাধা হয়? দেখুন, প্রশ্নটা হচ্ছে এবার, অর্থাৎ আমার বেশ কিছু প্রশ্ন আপনার কাছে আছে, মানে আপনি একটু ভেবে চিন্তে আমাকে উত্তরগুলো দেবেন, আপনি যিনি দেখছেন। এই যে যাদবপুরে একটা কালচার তৈরি হয়েছে যে সেকুলারিজম দেখানোর জন্য, আবারও বলছি, কে কোথায় ওই ইফতার দেবেন তাতে আমার কোনো আপত্তি নেই, দিতেই পারেন। আপনার মনে হলে আপনি দিতেই পারেন, আপনার ইচ্ছে হলে আপনি দিতেই পারেন। সেখানে তারা আসবেন কি আসবেন না তার ব্যাপার, তারা সেটাকে পাক ভাববে বা নাপাক ভাববে সেটা তাদের ব্যাপার, এর মধ্যে আমি যাই না। কারণ অন্য ধর্মের লোকেরা কিভাবে কালচার কিভাবে তাদের করে তারা সেটা জানে, আমি আমারটা জানি। তো এই যে ইফতার পার্টি দিয়েছে, ইফতার পার্টি দিক তারা, কিন্তু তার সঙ্গে সঙ্গে রামনবমীর উৎসব হলে পরে আপত্তি হবে কি? মানে নিরপেক্ষতা মানে কি শুধুমাত্র হিন্দু ধর্মকে বর্জন করলে নিরপেক্ষতা হয়? নাকি সবটাকে বর্জন করা নিরপেক্ষতা? নাকি সবটাকে আপন করে নেওয়াকে নিরপেক্ষতা বলে? মানে সবাই করো, তুমিও করো, আমিও করি, এও করো, সেও করুক, কি বলে? মানে বাদ বিচার কেন? আর এই বাজ বিচারে যাওয়াটার পিছনে কারণ কি? দেখুন, তৃণমূল কংগ্রেসও কিন্তু এই বিষয়টা নিয়ে সেভাবে বলছে বলে আমার জানা নেই, কারণ তাদের কিছু যায় আসে না। তারাও ভাবছে এইভাবে ভোটটা আমার দিকে এলেই হলো, মানে ইফতার পার্টি সবাই দিক, ভোটটা আমার দিকে আসুক, এটা তাদের চিন্তা ভাবনা। আমার মনে হয় ভুলও হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আমরা কি ভাববো? আর কতদিন আমরা এসবগুলো দেখবো যে একটা দিককে খালি দেখা হবে আর একটা দিক দেখা যাবে না? মানে আমাদের বেলা ধর্মাচরণ করতে গেলে কেন বাধা? হতেই পারে রামনবমীর উৎসব সেখানে পালন করা হোক, যদি করা হয় তাহলে বলতে হবে হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা আছে, বজায় রয়েছে। সরস্বতী পুজো হচ্ছে, ইফতারও দিচ্ছে, অর্থাৎ যাদবপুরে একদম সেকুলারিজম বজায় রয়েছে। কিন্তু যদি না হয়, এই উগ্রবাম, অতিবাম, ঝান্ডুবাম এদের লক্ষ্যটা কি? হিন্দু ধর্মকে ছোট করা। আজ নয়, দীর্ঘদিন ধরে করে আসছেন। এই বামপন্থীরা যারা সিপিএম, দেখবেন ইকলাখ মরে যেতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিফ ফেস্টিভ্যাল করেছেন, গরুর মাংস খেয়েছেন। দেখুন, তিনি গরুর মাংস রাস্তায় খান বা বাড়িতে খান, আমাদের কিছু যেত আসতো না, কিন্তু তারা যে দেখাচ্ছেন এটা কিন্তু যায় আসে, কারণ তিনি ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছেন, সবাই সবকিছু খেতে পারে। এবার এই রকম কাণ্ড অনেক ঘটেছে, যেমন মহারাষ্ট্র সাধুদের পিটিয়ে মারা, যারা করেছে সেখানে নকশালপন্থীদের কথা বলা হয়। তো সেই যে পালঘর কাণ্ড, তার প্রতিবাদে কিন্তু না বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা কথা বলেন, আসলে সন্ন্যাসী মরলে কিছু যায় আসে না, কারণ বিজন সতীর ওপর সন্ন্যাসীদের পুড়িয়ে মারা এবং সন্ন্যাসীটিকে পুড়িয়ে মারার রেকর্ডটা এখনো গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে কিভাবে পুড়িয়ে মারা হয়েছিল সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের। আনন্দমার্গী তারা ছিল। আজও বিজন সেতুর উপর মনে হয় তাদের সেই মৃত আত্মার অতৃপ্ত আত্মা হয়ে রয়েছে। তাদেরকে তৃপ্তি সেদিনই পেতেন। আত্মার যে কি বলবো, আত্মার সদ্গতি তখনই সম্ভব হয় যখন তার যে দোষী তাদের বিচার হয়। আমার তো মনে হয়, আমারও ধারণা ভুল হতে পারে, আমার মনে হয় খুব 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 বাজে জিনিস শুধুমাত্র হিন্দু ধর্মকে ছোট করে দেওয়া, এই চিন্তা ভাবনা।
আর এই চিন্তাভাবনাগুলো পোষণ করে রাখে কিন্তু বামপন্থীরা। এখন তারা সুপ্ত অবস্থায় রয়েছে, মাঝে মাঝে প্রকাশ পায়। দেখবেন হিন্দু ধর্মকে ছোট করার জন্য যা ইচ্ছে বলে দেয়, যা ইচ্ছে বলে দেয়। আর এটাকে বন্ধ আমাদের করতে হবে সমবেতভাবে। আপনি তৃণমূল করুন, আপনি সিপিএম করুন, আপনি কংগ্রেস করুন, আপনি বিজেপি করুন, আপনি যে যার দলই করুন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে যার ধর্ম সে তার পালন করবে। যদি কোনো ইনস্টিটিউশনে, ধরুন কোনো যাদবপুরের মতো বা অন্য কোনো জায়গায় যেখানে ইফতার পার্টি দেওয়া যায়, সেখানে রামনবমী উৎসবও করতে দিতে হবে যদি আমার ইচ্ছে হয়, মানে ছাত্রদের, আমি আমার কথা বলছি না, ছাত্রদের ইচ্ছা হয়। সরস্বতী পুজো করা উচিত, কারণ বাগদেবীর পুজো করা যায়। সরস্বতীর আরাধনা তো আজ নয়, অনেকদিন আগে থেকে হয়ে আসছে। এদেশে মোগল সাম্রাজ্য যখন আসেনি তার আগে থেকে হয়ে আসছে। এদেশে যখনও পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ব্যক্তিও ঢোকেনি তার আগে থেকে কিন্তু হয়ে আসছে সরস্বতী পুজো। তাই মা সরস্বতীর আরাধনা তো করা যেতেই পারে, তাই না? কিন্তু করা হয় না। ওটা করলে নাকি ধর্ম নিরপেক্ষতা নষ্ট হয়ে যাবে, কিন্তু ইফতার পার্টি দিলে ধর্ম নিরপেক্ষতা নষ্ট হয় না। এই কেমন সেকুলারিজম, এই প্রশ্নটা ওঠে, তাই না? আর এই প্রশ্নগুলো যদি আপনি না তোলেন তাহলে জানতে হবে যে আপনিও ভাবছেন যে আমাদের ধর্ম যায় যাক, কিছু যায় আসে না, আমাদের ধর্মকে যে ছোট করছে করুক। যদি না হয় তাহলে কিন্তু সমবেতভাবে প্রতিবাদ করুন, বোঝান। যদিও সিপিএম এই রাজ্যে শেষ হয়ে গেছে, মানে বামপন্থীদের ভোট ফোট কিছু নেই, ওই যা আছে ভোট কাটুয়ার মতো আছে, তবুও এদের একদম পাতে দেওয়া উচিত নয় যা করছে এরা, এই অতি বাম যারা আছে, মানে যাদবপুরের কাণ্ড বলছেন। আমার মনে হয় প্রতিবাদ করার সময় হয়ে গেছে। বিজন সেতুর ওপরে পুড়িয়ে মারা হিন্দুদের, সাধুদের, সন্ন্যাসীদের পুড়িয়ে মারা, সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত সেটা নিয়ে কোনোদিন ক্ষমা চেয়েছে বলে আমি অন্তত শুনিনি। আপনি শুনেছেন? সরস্বতী পুজো বন্দনা করলে অসুবিধা আছে, দোল উৎসব করলে অসুবিধা আছে, কিন্তু অসুবিধা নেই ইফতার পার্টি করলে। এই কোন কালচার? এই প্রশ্নগুলো ওঠে, কারণ আমি একজন ভারতীয়, তার সঙ্গে সঙ্গে আমি একজন সনাতনী। আমি আমার ধর্ম নিয়ে সবসময় বলবো, এটা আমার অধিকার রয়েছে, আমার ধর্ম পালনের অধিকার আমার রয়েছে। আমার ধর্ম পালনে যদি বাধা দেয় কেউ, তার প্রতিবাদ করার অধিকারও আমার আছে। আমি জানতে চাই যে সেকুলারিজমের সংজ্ঞা কি। আপনি যিনি দেখলেন এই মুহূর্তে, আপনার কি মনে হচ্ছে? আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি যদি মনে করেন এই প্রতিবেদনটা শেয়ার করা উচিত এবং সবার কাছে পাঠানো উচিত, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ব্যাস, আর কিছু নয়। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। আপনি কমেন্টস করুন আর অপেক্ষা করুন পরের রুদ্রবার্তায়। আমি পরে আসছি আবার অন্য কোনো বিষয় নিয়ে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।